ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের কিছু প্রশ্ন আলোচনা করব আমরা উত্তর সহ। তাহলে দেখে নাও আজকের প্রশ্নগুলি। সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হলো বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হয়, সামাজিক কার্যকলাপে সফলতার অভিজ্ঞতা অর্জন। উপরের সবগুলি উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, নিচের কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছেন? কিং এবং থর্নডাইক, হারবাক, ম্যান্ডিফোর্ড, স্ট্যানলি হল। উত্তর হবে কিং এবং থর্নডাইক। নেক্সট কোয়েশ্চেন, নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীর স্মৃতি এবং পুনরুদ্রেকের ওপর গুরুত্ব আরোপ করে, শিক্ষকের ব্যাখ্যার উপর নির্ভর করে, অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে। উত্তর হবে বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। নেক্সট কোয়েশ্চেন, কোহলবার্গ নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? দুটি, তিনটি, চারটি, ছয়টি। উত্তর হবে তিনটি। নেক্সট কোয়েশ্চেন, প্রগতিবাদী শিক্ষার নীতি হলো স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ, সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা। উপরের সবগুলি। উত্তর হবে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ। পরের প্রশ্ন, সংশোধনের পরে 1988 গার্ডেনার আর কটি বুদ্ধি যুক্ত করেন? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। উত্তর হবে তিনটি। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বকে দূর করা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা, শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো। উত্তর হবে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।